সাতকানিয়া উপজেলার অন্তর্গত সান্নম মাদ্রাসা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হাজী মাহবুবুর রহমানের উদ্যোগে আয়োজিত দক্ষিণ মাদ্রাসা সিনিয়র জুনিয়র শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2026। মাদক মুক্ত সমাজ করার জন্য আমরা এই খেলাটা শুরু করছি। যারা আজকে এই সুন্দর ম্যাচ উপহার দিয়েছে তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই আমাদের 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ওয়ার্ডের সবাইকে নিয়ে তোমরা সুন্দরভাবে একটা সংগঠন করবে, সবসময় এখানে ক্রিকেট খেলবে, সবাই একসাথে খেলাধুলা করবে, এটাই তোমাদের কাছে আশা করি। ইনশাল্লাহ তোমাদের যা কিছু লাগবে ভবিষ্যতে যে খেলা খাওয়ার জন্য অথবা বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা সবসময় তোমাদেরকে সহযোগিতা করব। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সান্নম মাদ্রাসা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক প্রবাসী হাজী মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব ইস্তাফিজুর রহমান এবং জনাব মোহাম্মদ এরশাদ, উপদেষ্টা মসজিদে বাইতুল্লাহ। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জনাব সাজ্জাদ। এছাড়াও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমিক যুবক উপস্থিত থেকে খেলাটি সুন্দরভাবে উপভোগ করেছেন। সবুজের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করে নেয় দক্ষিণ মাদ্রাসা জুনিয়র একাদশ। এই খেলাধুলার অনুষ্ঠান শুরু করছি। ইনশাল্লাহ আমাদের পুরো মাদ্রাসা ইউনিয়ন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত খেলাধুলা করিয়া আমাদের মান সম্মান উজ্জ্বল করিয়া মাদ্রাসা ইউনিয়নের চাইলেও কিন্তু এই এলাকায় খেলার কোনো অপশন ছিল না। যাতে করে আমাদের যুবকরা ছিল কোথায় ছিল মোবাইল নিয়ে গেম আসক্ত, মাদকাসক্ত। এখন আল্লাহর রহমতে আমাদের এই মাহবুবুর রহমান ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, চেয়ারম্যানের এই ধারাবাহিকতায় আমাদের যুবকদের মাঝে একটা মাঠ উপহার দিয়েছেন। এদিকে বিজয়ী দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ সাকিব আল হাসান ও তামিম সহ সকল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন উদীয়মান ক্রিকেটার জনাব মোহাম্মদ রিয়াদ। উক্ত খেলায় ধারাভাষ্যকার দেন জনাব অ্যাডভোকেট হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে হাজী মাহবুবুর রহমান বলেন, মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। দক্ষিণ মাদ্রাসার এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি সবসময় ব্যক্তিগতভাবে তাদের গঠনমূলক কাজের পাশে আছি এবং থাকব। এস এম সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।